আর মাত্র 3 দিন পর দেশে আসছেন তারেক রহমান। ঐতিহাসিক সংবর্ধনা দিতে বিএনপির সর্বাত্মক প্রস্তুতি। ঢাকায় লাখ লাখ মানুষ জড়ো করার পরিকল্পনা। দেশে ফিরে এবার কেয়ারে যাবেন তারেক রহমান। 300 ফুট সড়কে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। শুক্রবার যেতে পারেন জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। তারেক রহমানের সুরক্ষা বলয়ে থাকছে 2000 পুলিশের স্পেশাল স্কোয়াড। নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে অফিস বাসভবনও। সোমবার নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নির্বাচনী কার্যক্রম গুছিয়ে আনছে বিএনপি। বগুড়া 6 আসন থেকে তোলা হয়েছে তারেক রহমানের মনোনয়ন। ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফ্লাইট থেকে সরানো হলো 2 কেবিন ক্রুকে। আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ। ভিআইপি যাত্রীর নিরাপত্তা বিবেচনায় সিদ্ধান্ত। দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর যুক্তরাজ্য থেকে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওই দিন দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ইতোমধ্যেই ট্রাভেল পাস পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাই তো ঢাকায় অবতরণের পর বিমানবন্দরের অদূরে 300 ফুট সড়কে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি। সংবর্ধনায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে দলটি। তারেক রহমানকে স্বাগত জানাতে বড় আয়োজন করতে যাচ্ছে বিএনপি। নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় বৈঠক করেছেন। এরই অংশ হিসেবে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একদিন আগেই রাজনীতিতে আসার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে স্মরণীয় সংবর্ধনার ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশাক হোসেন বলেন, তারেক রহমানের আগমন ঘিরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সংগঠিতভাবে বরণ করে নেওয়া হবে। এটি হবে ইতিহাসের একটি স্মরণীয় সংবর্ধনা। ঢাকা মহানগরী থেকে 20 থেকে 25 লাখ মানুষ অংশ নেবে বলে জানান তিনি। এদিকে